প্রতিষ্ঠানটাকে দেখবেন, ভর্তি হওয়ার আগে আপনারা দেখবেন যে 2-1 দিন ক্লাস করবেন, দেখবেন। অনেক প্রতিষ্ঠান আছে আপনার ঢুকতেই দিবে না, ক্লাসের বাইরেই রাখবে, যে এখানে ক্লাস হচ্ছে আপনি এখানে আসেন না, আগে অফিসে আসেন, অফিসে কথা বলবেন, অফিসে কথা বলতে ক্লাসের সুযোগ দিবে না। তো আপনারা এই জিনিসটা দেখবেন না, আগে ক্লাস করে দেখবেন, আপনার যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন। আমার নাম হচ্ছে লাল মিয়া, আমার নিজ জেলা হচ্ছে ময়মনসিংহ। বর্তমানে কর্মরত আছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সেতু কর্তৃপক্ষে। গত মাসের 28 তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ব্যক্তিগত সহকারীতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। তারপরে গতকালকে মৎস্য অধিদপ্তরে অফিস সহকারীতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। বেশ কিছু প্রতিষ্ঠানে আমি যাই দেখি, আমি আগে কিন্তু ভর্তি হইনি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে দেখছি, মানে এরকম লোকেশন পায় আমি ওই গাজীপুর থেকে আইসা দেখছি। তো চাকরি ছাড়ার পরে পরে দেখার পরে তো বিভিন্ন জায়গায় বৈশা ক্লাস করি, মানে এরকম আসছি শুক্রবার আসতাম, ওনাদের ক্লাস হইতো, আমি পিছনে বৈশা দেখতাম যে স্যার আমি আসছি, আমি একটু দেখতে চাই। তো দেখতাম এরকম করে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি, পরে দেখি এরকম করে বেশ কিছু দিন আসার পরে দেখি এত পরিমাণে পড়াশোনা করতেছে, মানে আমি মনে হলো যে আসলেই ওরা যদি এরকম করে পড়াশোনা করে চাকরি নিচ্ছে তা আমি কেন পারবো না। তো ওইখান থেকে আরও শক্তি হলো, তো আমি চাকরিটা ছাড়বই। তারপর আমার আবার ডাকছে যে হচ্ছে আপনি কি চাকরি থাকবেন নাকি? আমরা স্যার আমি চাকরি তো ছাড়িয়ে দিচ্ছি স্যার, রিজাইন দিয়ে দিচ্ছি স্যার, আমি আর এখানে থাকবো না স্যার, আমি ঢাকায় এদিকে বাসা নিচ্ছি স্যার, আমি স্যার ঢাকায় চলে যাবো 1 তারিখে। এটা হচ্ছে 2022 সালের আগস্ট মাসের ঘটনা। তো 2022 সালের আগস্ট মাসের 1 তারিখে আমি ওইখান থেকে চাকরিটা ছেড়ে দিই। 2022 সালের সেপ্টেম্বরের 1 তারিখে আমি ঢাকায় আসি। সরাসরি আমি বাড়িতে যাই না, আমি সরাসরি ঢাকায় আসি, ওইখানে আমার যা কিছু আছে সব কিছু নিয়ে আমি ঢাকায় চলে আসি। তো পরে প্রচুর পড়াশোনা করার পর 3 মাস পরে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আসা শুরু হয়। প্রথম রেজাল্ট আসে যে কৃষি বিপণন অধিদপ্তরে যে 500 কতগুলো পোস্ট ছিল, এটাই আমি প্রথম টিকি। তো টিকার পরে তো আমি সেই মানে খুশিতে আত্মহারা। পরে প্র্যাকটিক্যালে গেছি, ওইটার প্রথম প্র্যাকটিক্যালে গেছি, বসার পরে মানে আমার মনে হয় আইসিডিতে পরীক্ষাটা হয়েছিল, আমার মনে হয় কম্পিউটার নিয়ে আমি পড়ে দিতেছি টাইপের শব্দে আমি নিজেও যা পারতাম তাও করতে পারছি না, আমার হাতই চলতেছে না, এরকম করে চালাইতে পারতেছি না, মানে আমার শরীর সহ কাঁপতেছে। তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলে এই সেক্টরে চাকরি নিতে হলে আমার সর্বপ্রথম আগে টাইপ উঠাইতে হবে। তারপর থেকেই আমি হচ্ছে টাইপের প্রতি যদি এত টাইপ করি, টাইপ আর ওঠে না, মানে প্রচুর টাইপ করি। আমার মতো টাইপ মনে হয় না এখানে কেউ করছে। আমি মনে হয় যে 24 ঘন্টার মতো মনে হয় 16 ঘন্টা টাইপ করছি, 16 ঘন্টায় টাইপ করছি। আর পড়াশোনা বাদ, শর্ট হ্যান্ডও করতাম না, মানে শর্ট হ্যান্ড ক্লাস করতাম ঠিক আছে, শর্ট হ্যান্ড আমি ওইরকম করেই করতাম না, কিন্তু আমার কথা হলে আমার টাইপ উঠাইতে হবে। মানে আমি এই কোচিংয়ে এসেও টাইপ, বাসায় যেও টাইপ, খাওয়া থেকে উঠাও টাইপ, খাওয়ার আগে মানে উঠায় আবার টাইপ, ঘুম থেকে উঠাও টাইপ, ঘুমানোর আগেও টাইপ। আমার কথা হলো টাইপ আমার উঠাইতেই হবে, যতই টাইপ করে টাইপ আর ওঠে না। মানে এমনি আগে পড়াশোনা করছি যে এখানে আমি পরপর রিটার্নের টিকা শুরু করি, তা আমি আর প্র্যাকটিক্যালে পাস করি না। পরপর এরকম করে প্র্যাকটিক্যাল দিতে রিটার্ন দিতে একাধারে 7টা প্র্যাকটিক্যাল ফেল করি প্রথমেই, শুরু থেকেই। তখন আমার মনে হলো আমি আসলে কি টাইপ কোনো দিন পারবো, আমার দ্বারা কি সম্ভব হবে? তখন আবার আমার একটা জিনিস হলো কি, প্র্যাকটিক্যাল দিয়ে একটা অভ্যাস হয়ে গেলো যে যতই খটখট করুক আমি আর কাঁপি না, মানে আমার ওই ভয়টা ভেঙে গেছে যে আমি যতটুকুই পারি ওইটুকু লিখতে পারি। তো এরকম আমি চেষ্টা করি যে আমি আর কাঁপি না। তাহলে আমার মনে হয় আমাদের একটা আসলো যে হয়তো যেহেতু আমার এই ভয়টা ভাঙছে, হয়তো আমি কোনো একদিন টাইপ করতে পারবো। তারপরে এরকম করলো, পরে দেখলাম যে মোটামুটি টাইপের একটা স্পিড আসলো, মনের মধ্যে একটা সান্ত্বনা পাইলাম যে হয়তোবা আমার মনে হয় আল্লাহ আমার দিকে মনে হয় তাকাচ্ছে, আমি মনে হয় টাইপ যেহেতু পাচ্ছি তাইলে মনে হয় চাকরি বাকরি আশা করা যায়। ভাইবা তারপরে আমার 15তম ভাই আল্লাহর মতো প্রথম চাকরি হয়। তো যেদিন চাকরি হয় ওই দিন আমি কোচিংয়ে ছিলাম, তো আমি জানি না আমার চাকরি হবে, মানে এই যে ভাইবা দেয় আর পরবর্তীতে আর আমার ওইরকম কাজ করে না, যে এই রেজাল্ট দেয় আমার ওইরকম কাজ করে, হইলো না হইলো যেদিন হবে ওই দিন এমনি হবে না, তাই এরকম টাইপের। তারপর যেদিন হইলো আমাকে এনে আবার চাকরি হবো, 247 জন ভাইবা দিয়েছিলাম, এর মধ্যে মনে হয় 47 জন নিছে। তো আমি এনে আমার চাকরি হবো, এতগুলো লোক ভাইবা দিল, এর আগে আমি 4 জনও ভাইবা দিছি,
চাকরি হয় না। তো পরে এরকম করে পরে আবার লাগলাম আসলে। পরে আমি দেখতেছি যে আমার বাসায় এরকম বেঞ্চে বসে পড়ে, আমার পাশের জন্য চাকরি হয়, আমার মনে মনে খালি জিত হয়, আসলে ওর চাকরি হয়ে গেল, আমি কি আমার মনে হয় যে কোনো একদিকে ঘাটতি আছে। তাই আমি ওর আবার পড়াশোনা, মানে এত পরিমাণে পড়াশোনা, আমার মনে হয় যে কোনো। আমার একটা দুর্বলতা, সবচেয়ে দুর্বলতা ছিল হচ্ছে সাধারণ জ্ঞানে। আমি এখনও সাধারণ জ্ঞান যদি 10টা পরীক্ষায় আসে, এখন আমি 5টার বেশি পারি না, মানে এরকম। তো পরে হচ্ছে পড়াশোনা, আমি সাধারণ জ্ঞান প্রচুর পড়া শুরু করলাম। প্রতিষ্ঠানটা আগে দেখবেন, ভর্তি হওয়ার আগে আপনারা দেখবেন যে 2-1 দিন ক্লাস করবেন, দেখবেন। অনেক প্রতিষ্ঠান আছে আপনার ঢুকতেই দিবে না, ক্লাসের বাইরেই রাখবে, যে এখানে ক্লাস হচ্ছে আপনি এখানে আসেন না, আগে আগে অফিসে আসেন, অফিসে কথা বলবেন। অফিসে কথা বলতে ক্লাসের সুযোগ দিবে না। তো আপনারা এই জিনিসটা দেখবেন না, আগে ক্লাস করে দেখবেন, আপনার যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন। তো এই বলেই আমার কথা শেষ করছি। তো আসসালামু আলাইকুম।